নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি উই মিক্সড উইথ সুনিতা চ্যানেলে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে তালের পুরুলি। তো আমি তালের পুরুলি কী করে করি, মানে আমি কিভাবে করি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো আমি যেইভাবে করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে, ওই যে মোকাটা দেখলেন ওরম করে ঠুকে ঠুকে আমি তালের মোকাটা খুলি। তারপরে আমি তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। নেবার পরে দেখুন এই রকম ধরনের একটা আমার কাছে চাঁচুনি আছে। আমি এই ধরনের চাঁচুনি দিয়েই তালের পাল্প মানে বার করি। তো আমি এইটা দিয়েই করি। তো আমার এটা আছে। তো আস্তে আস্তে মনে হলো আপনাদেরকে দেখাই কটা তালের আঁটি হয়েছে। তো আমার এটা দুটো তালের আঁটি, এই যে 5টা আঁটি দিয়েছে, দুটো তালের আঁটি। তারপর আমি এই তালের আঁটিটাকে ভালোভাবে এই চাঁচুনি দিয়ে ছেঁচে নিচ্ছি। তো আমার সব কটা তালের আঁটি দেখুন চাঁচা হয়ে গেছে, আঁটিগুলো পুরো সাদা হয়ে গেছে। এই যে বাকি তাল, ওই যে তালের পাল্পটা আমার দেখালাম, এতটা তালের পাল্প হয়েছে আর চাঁচুনিতে লেগেছিলো, সেইটাকে চেঁচে চেঁচে নিচ্ছি। তো একটা বাটি নিয়েছি, নেবার পরে ওইটা আমি তালের পাল্প নিচ্ছি। তো 1 হাতা 2 হাতা, তো আমি এতে 3 হাতা তালের পাল্প নিচ্ছি, মানে যতটা আমি করতে চাই সেই হিসেবে তালের পাল্প নিচ্ছি। তাতে আমি এবার আটা মেশাচ্ছি। তো আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, কিন্তু আমি ময়দা খাই না বলে আটা দিলাম। তো আটা দিয়েও ভালো হয়, নরম হয়। তারপরে আমি নুন দিয়ে দিলাম, ওইতে নুন পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী। তারপরে গুড় দিচ্ছি। তো গুড়টাও আমি পরিমাণ অনুযায়ী দিলাম, মানে যতটা লাগবে সেই হিসেবে আমি গুড় দিচ্ছি। আপনারাও বুঝে দেবেন, আপনারা যতটা করবেন সেই বুঝে গুড় দেবেন। তারপর আমি আটা, তালের পাল্প আর গুড় নুন একবারে মেখে নিচ্ছি। তো দেখুন আমার মাখার পরে টেক্সচারটা এইভাবে হয়েছে। তো আমার আর মনে হলো আরেকটু আটা লাগবে, তো আমি আবার এইতে আটা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পরে মাখা হয়ে গেছে, মেখে নিয়ে দেখলাম যে দেখছি না টেক্সচারটা একটু টাইট হয়েছে। তো তাতে আমি আবার দিয়ে দিচ্ছি, জল দিচ্ছি। তো জল দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো একটু নরম করতে হবে, তাই জন্যে মেখে নিলাম। মেখে নেবার পরে আমি আবার দেখছি টেক্সচারটা যে মানে কেমন তারা হয়েছে। তো দেখছি না ঠিকঠাকই হয়েছে, তবুও আমি দেখছি বারবার। তারপর আমি গ্যাসটা জ্বেলে নিলাম। নেবার পরে ওইটা আমি কড়াটা বসিয়ে দিলাম। তো কড়াটা বসিয়ে আমি গরম হতে দিচ্ছি। তো কড়াটা গরম হচ্ছে ততক্ষণে, তো আমি তাতে এবার এই যে তেল দিলাম। তেলও পরিমাণ অনুযায়ী দিচ্ছি, মানে যতটা লাগবে ভাজার জন্যে, বড়া ভাজার জন্যে সেটা দিলাম। এবার মাখাটার ওপরে আমি একটু খাবার সোডা দিলাম। তো খাবার সোডাটা দিলে একটু ভালো হয়, মানে নরম হয়, একটু ফোলে। তো খাবার সোডা দিয়ে তারপর আমি আবার দেখলাম যে স্টিকটা একটু টাইট হয়ে গেছে। তো আমি ওতে আবার একটু অল্প জল দিলাম। জল দিয়ে আমি এইবার ভালোভাবে ওই খাবার সোডা দিয়ে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মেখে নিলাম। নিয়ে দেখছি এখন এবার ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে। তো কড়ার তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে ফুরুলি ওতে ছাড়ছি। দেখুন এইভাবে আমি ফুরুলিগুলো ছাড়ছি, তালের ফুরুলি বলতে তালের মাখাটা এইভাবে আমি ছেড়েছি। তো এক কড়া আমি তাল মাখাটা দিলাম, দিয়ে একটা ছাঁচা দিয়ে ভালোভাবে আমি ওটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন একদিকটা আমার লাল হয়ে গেছে। তো একটু ভাজা হয়ে যেতে আমি তুলে নিচ্ছি। এটা আবার দ্বিতীয় করা হচ্ছে। তো এইভাবে লাল লাল করে ভেজে আমায় তুলে নিতে হবে। তো দেখুন, তো লাস্ট যেটুকু অবশিষ্ট ছিল তালের পাল, সেগুলোই অল্প হয়েছে, ওগুলো ভেজে নিলাম। তো দেখুন এতগুলো বড়া হয়েছে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।